6 নম্বর ওয়াজিব দরমিয়ানি বৈঠক। দরমিয়ান এটা হলো ফার্সি শব্দ। দরমিয়ান মানে মধ্যবর্তী, আরবিতে বলা হয় কওদায়ে উলা। 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত পরে যে আমরা বসি, মধ্যবর্তী যে বসাটা হয়, এই বসাটা হলো ওয়াজিব। কিন্তু নামাজের শেষে যে আমরা বসি, 4 রাকাত বিশিষ্ট হোক নামাজ, 3 রাকাত বিশিষ্ট হোক বা 2 রাকাত বিশিষ্ট হোক, শেষে যে আমরা বসাটা বসি ওইটা হলো ফরজ। গত জুমায় বলেছিলাম, ওটা যদি কেউ মিস করে তাহলে তার নামাজই হবে না। কিন্তু এই যে ওয়াজিবের ক্ষেত্রে দরমিয়ানি বৈঠক, 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে যে মধ্যবর্তী বৈঠকটা, এটা হলো ওয়াজিব। এটা যদি কেউ তরক করে ফেলে আর সে লাস্টে সাজদা দিয়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে দরমিয়ানি বৈঠক। এরপরে 7 নম্বরে উভয় বৈঠকে আত্তাহিয়াতু করা। উভয় বৈঠক মানে 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক, 2 রাকাত পরে যে বৈঠকটা করি, এবং লাস্টের যে 4th নম্বরে যে বৈঠকটা করি, বা 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় রাকাতের মধ্যে যে আমরা বৈঠক করি অর্থাৎ বসি, উভয় বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু করা, তাহিয়া পড়া, এটা পড়া ওয়াজিব। এটা অনেকে আমরা পারি না। আত্তাহিয়াতু পড়াটা কি ওয়াজিব। যদি আপনি উভয় বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু না পড়ি তাহলে ওয়াজিব তরক করলাম। আর ওয়াজিব তরক করলে শেষে সাজদা দেওয়ার মাধ্যমে নামাজটাকে পরিপূর্ণ করতে হবে, অন্যথায় নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক তদ্রূপভাবে 14টি ওয়াজিবের মধ্যে 8ম নম্বর ওয়াজিব হলো ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া। এটা ইমামের জন্য, যে ইমামতি করবে তার জন্য। আমরা ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয়, নামাজের মধ্যে জোরে জোরে কেরাত পড়তে হয়। আর জোহর এবং আসরের মধ্যে কেরাত আস্তে পড়তে হয়, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতে হয়। এখন যদি কোনো ইমাম ভুল করে ফেলে, জোহর আসরের মধ্যে জোরে কেরাত করে ফেললো, অথবা কোনো ইমাম মাগরিব, ফজর, এশা দেখা গেলো যে আল্লাহু আকবার বলে নিয়াত বানছে, এরপরে আর সে জোরে আওয়াজ করে কেরাত পড়ে না, সে চুপে চুপে কেরাত পড়তেছে। মুসল্লিরা পিছন থেকে লোকমা দিল, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহু আকবার বলে লোকমা দিল। দেখা গেল যে এই ভুল করার কারণে নামাজের শেষে ইমামকে অবশ্যই সাজদা দিতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হলো, এখানে বলা হয়েছে ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, ইমামের জন্য। তাহলে মুক্তাদিরা কি করবে? মুক্তাদির ক্ষেত্রে এটা জরুরি না। মুক্তাদি মানে কি, যে মুনফারিদ একা একই নামাজ পড়বে, ঘরে কথার কথা আপনি এশার নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়তেছেন, মাগরিবের নামাজ পড়তেছেন, তো এশা, ফজর, মাগরিবের মধ্যে আমরা কেরাত কি করে পড়ি? জোরে পড়ি। কিন্তু আপনি যখন একা একই পড়বেন, আপনি তো আর ইমাম না, যখন একা একা পড়বেন তখন আপনার জন্য অনুমতি আছে সেই নামাজগুলোর মধ্যেও আস্তে আস্তে কেরাত করা, আস্তে আস্তে তেলাওয়াত করার মাধ্যমে নামাজটাকে কমপ্লিট করা। হতে পারে না বাড়িতে আমরা অনেক সময় একা একই নামাজ পড়ি, তো জোরে নামাজ পড়তে গেলে অনেকের তেলাওয়াত শুদ্ধ না, ঘরের অন্য মানুষ হাসাহাসি করতে পারে, নিজের মতো লজ্জা চলে আসে যে জোরে পড়লে কি জানি কি হয়। তো এক্ষেত্রে শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে, যদি আপনি একা একই নামাজ পড়েন তাহলে জোরে যে নামাজগুলো পড়া হয় সেই নামাজগুলো তেলাওয়াত আপনি আস্তে আস্তে পড়তে পারবেন। কিন্তু যে নামাজগুলো আস্তে আস্তেই পড়া হয় এগুলোতে আবার জোরে পড়া যাবে না। আসর এবং জোহর এই নামাজগুলো আপনি যখন একা একই পড়বেন এগুলো আস্তে আস্তেই পড়তে হবে। কিন্তু আপনি যদি ইমাম হন তাহলে অবশ্যই যে নামাজগুলা মাগরিব, এশা, ফজর যে নামাজগুলোর মধ্যে জোরে জোরে কেরাত করা হয়, ইমামকে অবশ্যই নামাজগুলা জোরে জোরে তেলাওয়াত করে শেষ করতে হবে। যে নামাজগুলো আস্তে আস্তে হয়, আসর এবং জোহর, এগুলো আস্তে আস্তে করে শেষ করতে হবে। যদি উল্টাপাল্টা হয়ে যায় সাজদা দিতে হবে, সাজদা দিয়ে নামাজটাকে কমপ্লিট করতে হবে। ঠিক তদ্রুপ মুহতারাম হাজির, নামাজের ওয়াজিব 14টির মধ্যে 9 নম্বর ওয়াজিব হলো বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। এইটা কিন্তু আমরা সবাই ধরা, অধিকাংশ মানুষ ধরা, দোয়ায়ে কুনুত কিন্তু আমরা অনেকেই পারি না, প্রায় 80-90% মানুষ আমরা পারি না। অথচ গুরুত্বপূর্ণ একটা দোয়া, দোয়ায়ে কুনুতটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া। এটার অর্থ যদি আমরা জানি তাহলে দোয়া হাত তুললে আর অন্য কোনো দোয়া করার প্রয়োজন নাই। এই দোয়াটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুতটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য বলা হয়েছে দোয়ায়ে কুনুত, বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। শুধু দোয়ায়ে কুনুত পড়লেই হবে না, বরং আপনাকে আল্লাহু আকবার বলে হাত তুলতে হবে, এটা ওয়াজিব। কোনো ব্যক্তি শুধু দোয়ায়ে কুনুত পড়লো কিন্তু সে হাত তুললো না, তাহলে তার ওয়াজিব তরফ হয়ে গেল। নামাজের শেষে তাকে অবশ্যই সাজদা দিতে হবে। এই জন্য মোতামা যারা দোয়ায়ে কুনুত আমরা না পারি, দ্রুত সময়ের মধ্যে দোয়ায়ে কুনুত শিখে নেওয়া। কেউ যদি অবহেলায় ছেড়ে দেয় না এটা শিখবো না, তাহলে আপনি যে এশারের পরে যে বেতেরের নামাজগুলো পড়েছেন একটা নামাজ আপনার হবে না। কিন্তু আপনার যদি শিখার আগ্রহ থাকে যে আমি শিখার চেষ্টা করতেছি, হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহলে আপনি যে নামাজগুলো পড়তেছেন আল্লাহ তাআলা চাইলে সেগুলো আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য দোয়ায়ে কুনুতটা অবশ্যই আমাদেরকে শিখে নিতে হবে।
কারণ বেতেরের নামাজ দোয়ায় কুনুত ছাড়া হয় না। যে জানে না যে আজকে মুসলমান হয়েছে, তার উপরে তো নামাজ ফরজ হয়ে গেছে, সে তো আর দোয়ায় কোনো শিখে ফেলে নাই, সে কিভাবে পড়বে? তার মাসালা ভিন্ন। অথবা যে আজকে বালেগ হয়েছে বা আজকে বালেগা হয়েছে, তার উপরে তো আপনি সবকিছু চাপাই দিতে পারবেন না। ইসলামটা এত কঠিন না, আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে মানুষ এটা শিখবে, এরপরে এটার প্রতি আমল করবে। কিন্তু আমার আপনার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, হ্যাঁ, মক্তবের একটা বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, আপনার নাতি, আপনার ছেলেকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, সে সুন্দর মতে বলে দিবে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, পুরাটা গড় করে সে বলে দিবে। কিন্তু আমার আপনার বয়স এত বছর হয়ে গেছে, কিন্তু আপনি শিখতে পারছেন। তার মানে দিনের প্রতি, নামাজের প্রতি, ইবাদতের প্রতি আমাদের অলসতা, উদাসীনতা, এরকম অলসতার উদাসীনতা নিয়ে যদি আপনি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং মোহতারাম হাজরিন, নামাজের মধ্যে যে 14টি ওয়াজিব রয়েছে, এর মধ্যে 9 নম্বর ওয়াজিব হলো বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। ঠিক তদ্রুপভাবে 10 নম্বর ওয়াজিব 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। আমরা 2টা ঈদের নামাজ পড়ি না বছরে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 6 তাকবীর বলা মানে কি? রোজার ঈদে 3টা, কুরবানি ঈদে 3টা, এরকম না। রোজার ঈদের প্রথম রাকাতে 3টা তাকবীর বলা, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর। কয়টা হলো? 6টা। কুরবানি ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। প্রথম রাকাতে 3টা তাকবীর বলা অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর বলা। এগুলো যদি কেউ মিস করে ফেলে, যেহেতু বৎসরে মাত্র 2 বার আসে, ইমাম সাহেবরা অনেকেই ভুল করে। অনেক ইমাম সাহেবরা কি করেন? এই তাকবীরগুলো দিতে ভুল করেন। এই তাকবীরগুলো দেওয়া কি ওয়াজিব? যদি ভুল করে তাহলে কি করতে হবে? সাহস সাজদা দিতে হবে। সাহস সাজদা দিলে ওই ঈদের নামাজ সঠিক হবে, নয় আবার নতুন করে সেই নামাজকে পড়তে হবে। এই জন্য বলা হয়েছে উভয় ঈদের নামাজে